নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটে ভোট দিলেন শাসক দলের মন্ত্রী ও সভাধিপতি। ইভিএম খারাপ, বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া ও মডেল বুথ মোড়ারে। কেতুগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ বীরভূম লোকসভা কেন্দ্রের শাহাপুরে। কর্তব্যরত অবস্থায় সেনাবাহিনীর এক জওয়ানের মৃত্যু মোড়ারে। খয়রাসোল ব্লক এলাকায় ভোটদানের চিত্র। আজ সোমবার 13ই মে রাজ্যে লোকসভা ভোটের মহাযুদ্ধ। বীরভূমে 2টি লোকসভা সহ রাজ্যে লোকসভা ভোট হচ্ছে 8টি আসনে। আজ সকাল সকাল ভোট দিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। বোলপুর লোকসভা কেন্দ্রের কুঞ্জবিহারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ভোট দিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তার পরিবার। এদিন ভোট দিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, আনন্দের সঙ্গে পরিবার পরিজনকে নিয়ে ভোট করতে। আমরা প্রথম থেকেই বলেছিলাম বীরভূম শান্তিপ্রিয় জায়গা। মিডিয়া যেভাবে বীরভূমকে অতীতে দেখিয়েছে, সেই যে অশান্তিপূর্ণ এলাকা, সেখান থেকে আমরা অনেকটাই রিকভারি করতে পেরেছি, মানুষকে বোঝাতে পেরেছি এবং যে রাজনৈতিক দল লড়ছে তারা সবাই সুষ্ঠুভাবে ভোট করছে। তা আমি আবেদন করব সমস্ত রাজনৈতিক দলকে যে সুষ্ঠুভাবে ভোট করুন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেন এবং মানুষ যাতে শান্তির সঙ্গে ভোট দিতে পারে তার মনোনীত প্রার্থীকে তার ব্যবস্থা করুন। তা এখনও পর্যন্ত আমাদের যেটা খবর যে 20% মতন ভোট হয়েছে 2টো সিটি, এবং আশা রাখি ভোট শান্তিপূর্ণ হবে এবং আমরা বিপুল ভোটে 2টো ভোটেই জিতব। দাদা, অনুব্রত মণ্ডলের বাড়ি কার্যত ফাঁকা দেখা যাচ্ছে, খুব ভাবছেন এই? দেখুন, ওর বাড়ি তো ফাঁকা, লোক নেই। লোক না, কারণ এটা তো অন্যায় করেছে, দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করাটা উচিত হয়নি এবং এমন কিছু প্রমাণ এখন তারা করতে পারেনি। তাই আমরা চাই যাতে তাড়াতাড়ি ফিরে আসুক এবং তার বাড়ির যে অবস্থা সেটা বুঝুক। পাশাপাশি আজ 4র্থ দফা লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের মেজাজ। বীরভূমে 2টি কেন্দ্রে ভোট পর্ব চলছে, একটি বীরভূম লোকসভা, অপরটি বোলপুর লোকসভা কেন্দ্র। আজ সকাল থেকেই উৎসবের মেজাজে লাইন দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষ। আজকে এরকম একটা চিত্র দেখা গেল নানুর বিধানসভার অন্তর্গত পাপুরি গ্রামে, যেখানে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আজ সকাল সকাল তার ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোট কেন্দ্রে গিয়ে। এদিন ভোট দিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, পরিবারের সকল সদস্যদের নিয়ে আজকে ভোটাধিকার প্রয়োগ করলাম। আজকে 13ই মে একটা ঐতিহাসিক দিন। আজকের দিনে এই বাংলা থেকে বামফ্রন্টের খেদিয়েছিল আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই আজকের দিনে সকাল সকাল ভোট দিলাম, পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলাম। সারা বীরভূমবাসীর কাছে আবেদন করব, এভাবেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আপনার ভোটাধিকার লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং আপনাদের মনোনীত প্রার্থীদের জিত সুনিশ্চিত করুন। কেমন ভোট হচ্ছে দাদা 2টি লোকসভা কেন্দ্রে, বীরভূম এবং বোলপুরে? এখনও পর্যন্ত আমাকে যেটুকু খবর আছে, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, কোনো কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। যেটা বামফ্রন্টের আমলে ঘটেছিল, ঘটতো, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করতে পারত না, সেটাকে বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে এবং মানুষ এই ভোটটাকে উৎসব আকারে নিয়েছে। যেহেতু সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট হচ্ছে, তাদের ভূমিকা নিয়ে কী বলবেন? দেখুন, সেন্ট্রাল বাহিনী কাজ করবে, মানুষ নিজের ভোট নিজে দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে। এটা সেন্ট্রাল বাহিনী থাক আর আমেরিকা থেকে ফোর্স নিয়ে আসুক, কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কি হবে, জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন না? বাংলায় 42-এ 42টা আসন তৃণমূল পাবে, বিরোধীরা 0 হবে
4 তারিখে ভোট বাক্স যেদিন খুলবে আপনাদের সকলকে আমি করজোড়ে অনুরোধ করছি ওই দিন আসার জন্য। দেখবেন ভোট বাক্স খুলবে, শুধু জোড়া ফুল দেখতে পাবেন। আর বিরোধী যারা আছে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি, তারা শস্য ফুল দেখে বাড়ি যাবে। মানে আপনি খেলাও করলেন না, নকুলদানা গুড় কথাও দিলেন না এবং সুন্দর ভোট হয়ে যাচ্ছে। বিরোধী কাউকে পেলার না, খেলার মতো কোনো খেলোয়াড় না থাকলে কী করে ময়দানে একা নামে কী খেলা করবো বলুন? আমি আগেই তো বলছিলাম সর্বং খেলা খেলতে জানি। যদি হিন্দু মুসলমানদের মধ্যে কেউ বিভাজন সৃষ্টি করতে চাই, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই, তাহলে সব ধরনের খেলা আমি খেলতে জানি, খেলতে প্রস্তুত ছিলাম, এখনও বলছি। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বিরোধীরা হয়তো ময়দান ছেড়ে চলে গেছে, ময়দানে তারা নেই। স্বভাবতই মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে। প্রত্যেকটি মানুষকে বলবো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। গণতন্ত্র যারা গলা টিপে হত্যা করতে চাইছে, বাংলাকে যারা অবজ্ঞা অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বুকে 74 প্রকল্প চালু করে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। সেই প্রকল্পগুলোকে ধারাকে অব্যাহত রাখার জন্য, উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখার জন্য লাইন ধরে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর ও নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 13 মে লোকসভা ভোটের মহাসংগ্রাম। কোন দলের প্রার্থী জিতবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর এরই মধ্যে আজ মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত রাজগ্রাম অঞ্চলের অক্ষয় কুমার ইনস্টিটিউটের 140 নম্বর বুথে সকাল 9টা নাগাদ ইভিএম খারাপ থাকায় 40 মিনিট দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। সেই চিত্র দেখাবো আপনাদের আমাদের বীরভূম আরসি টিভির পর্দায়। আর সেই সঙ্গে শুনে নেব সেখানকার ভোটাররা কি বলছেন। খারাপ হয়ে আছে তার জন্য। কতক্ষণ থেকে আছে? আধ ঘন্টা থেকে। আপনার নাম? আক্তার আলী। কত নম্বর বুথ এটা? এটা 140। আপনার ভোট বন্ধ আছে কেন? আমাদের মেসেজ একটু বন্ধ ছিল, তো যার ফলে মেসেজের প্রবলেম ছিল বলে ভোটটা একটু কতখানি বন্ধ থাকলো? মোটামুটি আধ ঘন্টার উপর। আর বাচ্চা কটা? টাইমটা মানে 40 মিনিট মতো বন্ধ। আপনার নাম? ইফতিকার স্যার। পাশাপাশি এদিন মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ভাদেশ্বর গ্রামে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করেন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তার সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক অরিন দত্ত। এদিন বুথ পরিদর্শনের পর আমাদের বীরভূম আরসি টিভির সাংবাদিকের মুখোমুখি হন তিনি। এদিন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য তার প্রতিক্রিয়ায় জানান, স্যার বুঝছেন কেমন দেখছেন আপনি? মোটামুটি এদিকে তো ভোটের পার্সেন্টেজও দেখছি পোলিং ভালোই হচ্ছে, আর গন্ডগোলও দেখতে পাচ্ছি না কোথাও। ঠিকঠাক চলছে এখন। শোনা যাচ্ছে আপনাদেরকে অনেক জায়গাতে এজেন্ট বসতে দেওয়া হয়নি। হ্যাঁ, দুবরাজপুর বিধানসভা, সিউড়ি বিধানসভা, সাঁইথিয়া বিধানসভা, এই 3টে বিধানসভা থেকে মূলত সমস্যার খবর আসছে। সাঁইথিয়া বিধানসভার সিউড়ি 2 ব্লক, সেই ব্লকে সন্ত্রাস চলছে কিছু, তবে যেভাবে চলতো সেভাবে নয়, অনেকটাই কম। সিউড়িতে 2-3 জায়গায় হয়েছে। দুবরাজপুরে শুরুতে কয়েকটা বুথে প্রবলেম হয়েছিল, এখন ঠিকঠাক আছে, মোটামুটি চলছে সবই। অপরদিকে মোরারই 2 নম্বর ব্লকের পাইকর গার্লস স্কুলে 4টি মডেল বুথ করা হয়েছে। সেখানেও ভোট গ্রহণ চলে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। এদিন এই বুথে ভোট দিতে আসা এক ভোটার তার প্রতিক্রিয়ায় জানান, এখানে লোকসভার ভোটে আমাদের পাইকর আরসিডিএম গার্লস স্কুল, এই গার্লস স্কুলে এখানে এইটা একটা মডেল বুথ, কারণ এখানে সব রকমের সুবিধা আছে, যারা প্রবীণ ভোটার তাদের এবং যারা
অসুস্থ অক্ষম তাদেরকে দ্রুত ভোট দেওয়ার এখানে সব ব্যবস্থা এবং পরিষেবা পাওয়া যাচ্ছে এবং সব দিক দিয়ে দেখলে এটা একটা মডেল বুথ এই এলাকার মধ্যে। আপনার নাম? আমি রূপনাথ রায়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ভোটের আগের দিন অর্থাৎ রবিবার 12ই মে রাত্রে কেতুগ্রামের চেচুড়ি গ্রামে বোমা মেরে নৃশংসভাবে খুন হলো এক ব্যক্তি। রবিবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একজন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে মৃতের নাম মিন্টু শেখ, বয়স 45। তৃণমূলের দাবি তিনি দলের একজন কর্মী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মিন্টু শেখ ও তার এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে বাইক আটকায়। তিনি বাইক থামাতে তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরেই দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে। তারপর এলাকার বাসিন্দারা ছুটে আসেন। অকুতস্থলে কেতুগ্রাম থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। এলাকায় চরম উত্তেজনা রয়েছে। বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, উনি আমাদের দলের কর্মী ছিলেন, তবে কে বা কারা এমন কাজ করলো খোঁজ নিয়ে দেখছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কেতুগ্রাম। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। লোকসভা নির্বাচনে 42 নম্বর বীরভূম লোকসভা কেন্দ্রের শাহাপুরের 248 নম্বর বুথে ধুন্ধুমার কাণ্ড চলে। ব্যাপক মারধরের ঘটনা ঘটে আজ সোমবার 13ই মে, নির্বাচনের দিন। এদিন এই বীরভূম লোকসভা কেন্দ্রের শাহাপুরের 248 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ ওঠে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সেই সময় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। যদিও সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের অফিসাররা ছিলেন, তার সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটল? উঠছে রাজনৈতিক মহল থেকে নানা ধরনের প্রশ্ন। দেখাবো আপনাদের সেই ঘটনা আমাদের বীরভূম আরসি টিভির পর্দায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। চতুর্থ দফা লোকসভা নির্বাচনে কর্তব্যরত অবস্থায় আজ সোমবার 13ই মে মারা গেলেন এক সেনাবাহিনীর জওয়ান। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোরারই 2 নম্বর ব্লকের পাইকোট জাজিগ্রাম 203 নম্বর বুথে। পুলিশ সূত্রে জানা যায়, সিআরপিএফ জওয়ানের নাম মহেন্দ্র সিং, বাড়ি উত্তরাখণ্ড। তিনি কর্মরত অবস্থায় অত্যাধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা যায়। উত্তরাখণ্ডের 95 নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি। এদিন সকাল থেকে ভোট প্রক্রিয়া শুরুর সময় থেকেই তিনি সুস্থই ছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পাইকোর গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অতিরিক্ত গরমের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সমস্ত রকম চিকিৎসা করার পরেও বাঁচানো সম্ভব হয়নি। উত্তরাখণ্ড থেকে ডিউটিতে এসে বীরভূমে ভারতীয় সেনার মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে আসে। এদিন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান উদয় ঘোষ জানান, ডিউটি অবস্থায়, ইলেকশন ডিউটি, বুথের ডিউটি অবস্থায় ছিলেন। ঠিক আছে, উনি সকালে এও করেছে, সব কিছু, কোনো মেডিকেল কোনো অসুবিধা ছিল না। সব কিছু করার পর হঠাৎ ওর শ্বাসকষ্ট হয়। তার মধ্যে সঙ্গে সঙ্গে ওকে সেক্টর অফিসার দিয়ে নিয়ে যাওয়া হয়। সেক্টর অফিসার নিয়ে যাওয়ার পরে ওকে পাইকোট প্রাথমিকে নিয়ে যাওয়া যায়। ওখান থেকে রেফার করে দেয় আইসিইউর জন্য আমরা রামপুরহাটে নিয়ে আসি। রামপুরহাটে ওকে ডেথ ঘোষণা করা হয়। কত নম্বর ব্যাটালিয়নে ছিলেন উনি? 195 ব্যাটালিয়ন। কি নাম ওনার? মহেন্দ্র সিং। কত নম্বর বুথে, ওখানে কোথায় ডিউটি হতো? জাজিগ্রাম 203 নম্বর জাজিগ্রামে আমাদের পাইকোরে গেছে বুথ করতে। ওনার বাড়ি উত্তরাখণ্ড। আপনার কি নাম? আমার নাম উদয় ঘোষ। দীপু মিয়া ও কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোরারই ও রামপুরহাট। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। 2024 লোকসভার চতুর্থ দফায় রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমের 2টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয় আজ সোমবার 13ই মে। জেলার খয়রাসোল ব্লক এলাকার বিভিন্ন বুথে ভোটদানের চিত্র তুলে ধরা হয় আমাদের বীরভূম আরসিটিভির ক্যামেরায়। এদিন খয়রাসোল ব্লকের কাকরতলা থানার বড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা বুথে কোথাও ভোটের এজেন্ট বসতে না দেওয়া এবং ভোটের এজেন্টের সই না দেওয়া এবং ভোটের এজেন্টের সই না মেলায় বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগের তীর কোথাও তৃণমূলের বিরুদ্ধে, আবার কোথাও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ওঠে। ঘটনাস্থলে শুরু হয় উত্তেজনা। এছাড়া লোকপুর পঞ্চায়েতের বনকাটা গ্রামে 73 নম্বর বুথে ইভিএম চালু করার সময় গণ্ডগোল দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে ভোট শুরু হতে 50 মিনিট বিলম্ব হয়। পরবর্তীতে খবর দেওয়া হলে
ইভিএম টেকনিশিয়ান এসে ঠিক করে যান এবং 7:50 থেকে ভোট গ্রহণ শুরু হয়। এদিন খয়রাসোল ব্লকের লোকপুর, রূপসপুর, নাগরাকোদা ও বড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথের চিত্র তুলে ধরা হয় আমাদের বীরভূম RCTVর পর্দায়। পাশাপাশি নপাড়া 59 নম্বর বুথ এলাকার নতুন ভোটার তথা এবছর প্রথম নির্বাচনে ভোটদানকারী উম্মে সাইমা ও শেখ আকাশ তাদের ভোটদানের অভিজ্ঞতা ও আনন্দের কথা ব্যক্ত করে এক সাক্ষাৎকারের মাধ্যমে এদিন তারা জানায়, উম্মে সাইমা আমার নাম। আজকে জীবনে প্রথম ভোট দিলে? হ্যাঁ, আজকে নপাড়া 59 নম্বর বুথে লাইফে প্রথমবার ভোট দিলাম আজকে। ভোট দিয়ে কেমন লাগছে? ভোট দিয়ে ভালো ফিলিং, ভালো অনুভূতি হচ্ছে, দেশের নাগরিক হয়ে ভালো লাগছে। আর 5 জনের সাথে লাইনে দাঁড়িয়ে কীরকম অনুভূতি? ভালো, জীবনে প্রথমবার তো অনুভূতিটা একটু আলাদা রকম, ভালো লাগলো দিয়ে। প্রথমে একটু টেনশন হচ্ছিল, তারপর ভালো লাগলো দিয়ে। ইভিএম মেশিনে বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না, প্রথমে ভাবলাম যে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু গিয়ে সেরকম কোনো সমস্যা হয়নি, ভোট দিয়ে চলে গেলাম। মোহাম্মদ খালিদুজ্জামান, গ্রাম নৌপাড়া। কোন বুথে ভোট দিলে? নৌপাড়া প্রাইমারি স্কুল প্রথম ভোট। এইবার কি প্রথম ভোট দিয়েছে? হ্যাঁ, এইবার প্রথম ভোট। কেমন লাগছে ভোট দিয়ে? ভোট দিয়ে ভালো লাগছে। কি মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে। আরও যে 10 জন লোক রয়েছে এই যারা নাগরিক, তাদের সাথে লাইনে দাঁড়াতে পেরে কেমন অনুভূতি মনে হচ্ছে? ভালোই অনুভূতি মনে হচ্ছে। পাশাপাশি এদিন বিজেপির গোপীনাথ দাস অঞ্চল প্রমুখ, তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপির এজেন্টদের নাকি বসতে দেওয়া হয়নি বা বাধা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের বড়া অঞ্চলে সমস্ত শান্তিপূর্ণভাবে ভোট হওয়া চাই, সেটা আমরা চাই, আর কিছু চাই না। আর আমার একটা পোলিং এজেন্ট 32 নম্বর পোলিং এজেন্ট বাবু কর্মকারকে এখান থেকে টেনে নিয়ে যায় মারধর করে। তৃণমূলের লোক 32 নম্বর বুথের পোলিং এজেন্ট, আর 27 নম্বর বুথের 27 নম্বর বুথের পোলিং এজেন্টকে বার করে দেয়। 28 নম্বর বুথের এখন পর্যন্ত বসে কোনো অসুবিধা নেই। 33 নম্বরকেও তাই বার করে দেয়। হ্যাঁ, মারধর করা হয়েছে বাবু কর্মকারকে। তৃণমূলের লোক, গুন্ডা বাহিনী। পোলিং এজেন্ট, ভারতীয় জনতা পার্টির। গোপীনাথ দাস, অঞ্চল প্রমুখ। অন্যদিকে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য উজ্জ্বল কাদেরি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আসলে বিজেপির এখানে পায়ের নিচে মাটি নেই, তাই তারা এরকম অভিযোগ আনছেন। এদিন তিনি আরও জানান, তৃণমূলের এজেন্টকে, বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, এই কথা ভিত্তিহীন, এর মিথ্যা কথা বলছে। তার কারণ যে আসল যেটা কারণ সেটা হচ্ছে যে বিজেপি যে ইলেকশন এজেন্ট, সেই ইলেকশন এজেন্টের সই প্রিজাইডিং অফিসারকে কাছে যে সই স্বাক্ষর করা কাগজ আছে তার সঙ্গে মিলছে না। তার জন্যেই আপনার প্রিজাইডিং অফিসার তিনি তাদের সই স্বাক্ষর মিলছে না বলে তাদেরকে পোলিং বুথ থেকে যেতে বলেছেন। মারধরের অভিযোগ এটা তো মানে কি বলবো, পোলিং এজেন্ট ইলেকশন এজেন্টের সই মিলছে না, তার জন্যে তারা বাইরে বেরিয়ে এসছে, সেটা বলছে গায়ের জোরে মারধর করে বার করে দিয়েছে, মিথ্যা করে বলছি যে বার করে দিয়েছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগটা কেন তুলছে তারা? আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে এই জন্য, ওদের তো বিজেপির কোনো ভিত নেই, পায়ের তলে মাটি নেই, তো তার জন্য অভিযোগ। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোট হোক। মানে ওনারা যে একটা অভিযোগ করেছেন, আপনি বলছেন মিথ্যা। অভিযোগ হলে তো তার জন্য তো থানায় এফআইআর হবে, সেখানে পুলিশ প্রশাসনের লোক আছে, তারপরে আপনার সেন্ট্রাল ফোর্স আছে, তারা তো সাক্ষী দেবে যে হ্যাঁ এখানে অরিজিনালি ভেতরে কোনো মারপিট হয়েছে কি না, সেটা তো তারা দেখছেন। যেটা বলছে ওরা সম্পূর্ণই মিথ্যা, মানে প্রমাণ হবে, ইনকোয়ারি করলে প্রমাণ হবে যে সম্পূর্ণ মিথ্যা। আপনার নামটা? আমার নাম উজ্জ্বল কাদেরি, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য। অপরদিকে বিজেপির বুথ এজেন্ট স্বপন দাস বলেন, আমি গেলাম সকালে, আমার ফর্মটা জমা নিল, সব কিছু করলো, বসতেও দিয়েছিল। দেওয়ার পর অফিসের কিছুক্ষণ পরে
উনি আমাকে বললেন যে আপনার সইটা মিলছে না। আমি ওনাকে বললাম তাহলে আমাকে আরও 3টে সই দেখান, আমার যেটা নিয়ম প্রডিউসার মেনটেন। প্রশাসনরা বললো প্রশাসনকে তো অসম্মান করতে পারি না, কেন্দ্র বাহিনী বললো, পুলিশরাও বললো যে আপনি বেরিয়ে যান। আমি কাইন্ডলি বেরিয়ে এসেছি, এইটুকুই আমার সাথে। আমরা পড়ে গেছেন, আমাদের সই না মেলানো পর্যন্ত আমাদেরকে বার করে দিয়েছে। আচ্ছা, যে একটা অভিযোগ আপনারা করছিলেন আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে, প্রিজাইডিং অফিসারই বার করলো। প্রিজাইডিং অফিসারই কেন্দ্র বাহিনীকে বললো। আমার 29 নম্বর বুথ। আর ডাক আরও বুথের গেলা ডাক। এটা বড় অঞ্চল। আমার নাম স্বপন দাস। আমার পরিচয় স্বপন দাস, আমি ভারতীয় জনতা পার্টি জেনারেল সেক্রেটারি। আপনি পোলিং এজেন্ট ছিলেন? আমি পোলিং এজেন্ট ছিলাম আমার বুথে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খৈরাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।